কোনো আবাদত ছোট হোক বড় হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, কোরবানি হোক, নফল নামাজ হোক, যে কোনো আবাদত করার জন্য আপনি তিনটা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বর হলো সহি নিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত সহি করা লাগবে। আপনি কেন আবাদত করতেছেন একেবারে সহজ করে, কোনো ফাট্টাফাট্টি দরকার নাই, কোনো পক্ষপাতিত্ব দরকার নাই, কাউরে আক্রমণ করার দরকার নেই। আমরা দেশ যখন নির্বাচন হয়, যে কোনো নির্বাচন, মেম্বরি হোক, চেয়ারম্যানই হোক, উপজেলা, ভাইস চেয়ারম্যান, তারপরে এমপি, এই যত নির্বাচন আছে সব নির্বাচন, কিছুদিন আগে আমরা দেশে এমপি নির্বাচন গেছে। আচ্ছা, আপনারা করে মন থেকে বলেন, যারা যারা দেখছেন তারা এই কইবেন, যারা এমপি নির্বাচনে দাঁড়ায়, যারা প্রার্থী হয়, খুব কম আছে, বেশিরভাগ মানুষ দেখবেন যেই দিন নির্বাচনের কাজকর্ম শুরু করে এই দিন থেকে তারা দেখবেন টুপি মাথার দন শুরু করে। না, এটা আমার লোকে ঠেলার লোকে ঠিক করার দরকার নাই। আপনি দেখা থাকলে কইবেন, না হইলে কইবেন যে হুজুর আমি দেখছি না, হুজুর কইতাম পারতাম না, সত্য কথা কইবেন, অসুবিধা কি? আমি দেখছি দিকে, আমি তো এই নির্বাচনের সময় তো অনেক মাহফিলও যাওয়ান লাগছে, তো আমি একটা মাহফিলও এমন কোনো লুক পাইছি না যে এবারে দাঁড়াইছে, এবারে কামলে 10 ভোট পাইব, এটা কোনো সমস্যা নাই। কিন্তু হগলে এই টুফিটা মাথার দিয়ালায় নির্বাচন আইল, তখন আমি বুঝছি যদি পরীক্ষা তাই টুফি কাহাকে বলে, তখন এটার উত্তর লিখতে হবে, নির্বাচন আইলে যারা প্রার্থী যেই জিনিস মাথার দেয় তাহাকে টুফি বলে। না, এটা তো আমি দেখতে শূন্য করতেছি আর কি, ঠিক না? টুফি কাহাকে বলে? নির্বাচনের আগে মাথার যেটা দেয় প্রার্থীরা, ইহাকে টুফি বলে। এটা কইলে কি অন্যায় হইব? তো না হইলে টুফি যদি সুন্নত হয় তাহলে নির্বাচনের আগে কি এটা সারা বছরে তো শূন্য, নাকি এটা মাইদে মাইদে শূন্য? টুফি যদি নবীর শূন্য হয়, আপনি যদি সুন্নত মনে করে টুফি দেন, তাহলে সব সময় দিবেন, এই সব সময় আপনি মাথার দিবেন। আর নির্বাচন আইলে টুফি মাথার দেন। নির্বাচন গেছে, এবার ওই আনন্দ মিছিল, এখনো টুফি আছে নি? টুফি লুঙ্গি যে আছে এটাই তো বেশি, টুফি তো ফুয়ের লগে নাই, কই গেছে এটার লগে টুফি? ফেল করিন না বেড়ারও নাই, ফাঁস করিন না বেড়ারও। এবার মনের তে সাক্ষী দিবেন যে আমরা কইতাম কি, যে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 1 নম্বর হলো সহি নিয়ত। তাহলে আপনি যদি টুফিটারে সুন্নত মনে করেন, নবী সবসময় হয় টুফি, না হইলে রুমাল, না হইলে এক টুকরা কাপড়, কোনো সময় নবী খালি মাথায় থাকতেন না। সবসময় নবীজি মাথা ঢেকে রাখতেন, কিছু না কিছু দিতেন, হয় রুমাল দিতেন, নাইলে পাগড়ি পরতেন, নাইলে টুপি পরতেন, কোনোভাবে না কোনোভাবে তিনি টুপি দিয়ে মাথা ঢেকে রাখতেন। তো টুপি যদি সুন্নত মনে করে আপনি পরতেন তো এন আপনার সব হইতো। এখন আপনি ফরছেনে তো এটা মাইনসেরে দেহানের লেগে, ও তোমরা মনে করো না এই আমি টুপি নাই, আমার টুপি আছে, এরপরে আমি তোমরা মতোই, আমি এরকম আলগা কিচ্ছু না, আমিও টুপি মাথার দেই, আমিও নামাজ পড়ি, আমিও তোমরা দলের লুকে, এইটা বুঝানের লাগিয়া, যেহেতু শতকরা 92 জন লোক মুসলমান, এটা বুঝানের লাগিয়া আমরা যারা টুফিওয়ালা, আমাদেরকে ধোকা দেওয়ার জন্য, আমাদেরকে প্রতারিত করার জন্য 12 মাস টুফি নাই, এবারে নির্বাচনের সময় টুফি মাথার দেয়, ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না, কারণ আপনার ফিসে এবারে কইতেন, আপনি কইতেন না ঠিক, এবারে কোনো নমুনা খারাপ করেন, আবার মামলা টামলা খাইয়া লাগে। আপনি ঠিক কইয়া যদি মামলা খাওয়ার লাগে তো আমি তো ফইলে না ভাইও, কুদ্দুর চিন্তা করেন না, আমরা যে কাজ কারবারটি করতে আসি কুদ্দুর হিসাবটা মিলাই, এই যে মাহফিল হয়েছেন, এটার একটা উদ্দেশ্য থাকা লাগবে। এটা একটা আবাদত মনে করে যদি আইয়া থাকেন যে দিনই এলেম অর্জন করা কি নফল না ফরজ, আপনি যদি মনে করেন আমি এখানে দিনের কিছু আলোচনা শুনে যাব, এইরকম নিয়ত করে এলে আপনি তো ফরজ আবাদতের সওয়াব পাইতে আছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি নফল আবাদত না তো ফরজের জানার নিয়ত আপনি বইলে ফরজ আবাদতের সওয়াব পাইতেছেন, কারণ দিনই ইলম অর্জন করা কি নফল না ফরজ? ফরজ। অনেকে কয় মাহফিল হুনন মুস্তাহাব, নফল, অনেক কিছু কয়, ঠিক আছে তো, যেবারে সব জানে এবারে হুদুদি শুনতে আছে তো এবারে মুস্তাহাব হইব। আর আমরা যেহেতু সব জানি না ফরজ, আমরা কেমনে আবাদত করাম, কেমনে আল্লাহরে ডাহাম, কেমনে আল্লাহরে স্বীকার করাম, কেমনে আল্লাহরে আল্লাহ হিসাবে চিনাম,
এটি যখন আমরা জানি না, জাননের লেগে যখন আইছি, আমরা লেগে ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? অতটুকু এলেম অর্জন করা ফরজ। যতটুকু এলেম, খেয়াল করেন, যতটুকু এলেম অর্জন করলে আল্লাহর ফরজ আবাদতগুলা সঠিকভাবে করা যাবে, এতটুকু এলেম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে নফল না ফরজ? আরেকটা মাসালা শুনেন, ফরজ আবাদতের মাসালা জানা ফরজ। যেমন রোজা সামনে আইতে আছে, রোজার নিয়ম কানুন জানা ফরজ, কারণ রোজা আবাদতটাও ফরজ। এটা যদি আপনি না জানেন তবে আপনি রোজা ভেঙে নেবেন। আপনি যদি মনে করেন পানি খেলে বোধহয় রোজা ভাঙিয়ে বিড়ি টান দিলে বোধহয় নাও ভাঙতে পারে, মানে এই মনে করে আপনি হরদমসে বিড়ি টানতে আছেন সারাদিন লাগাইয়া। একখানো গিয়ে শুনিয়াছি এখানে বলে তারা এক ফির সাহেবের মুড়ি। আমি যে গেলাম কি কারবা, কই যে হুজুর আন্ডার ফির সাহেবে কইয়া দিছে হুগনা জিনিস খাইতে পারবো, রোজার মাসে হুগনা জিনিস খাওয়ান যাব। সকলে হরদমসে চিরামুড়ি কিনতে আছে, হুগনা দো ভাত খাওয়ান যেত না, তরকারি খাওয়ান যেত না, হুগনা জিনিস খাওয়ান যাব। তাইলে এই যে রমজানের যে মাসালা শিক্ষা গ্রহণ করা, এটা কি নফল না ফরজ? ফরজ আবাদতের মাসালা শিক্ষা করাও ফরজ। ওয়াজিবের মাসালা শিক্ষা করা ওয়াজিব, সুন্নতের মাসালা শিক্ষা করা সুন্নত, নফলের মাসালা শিক্ষা করা নফল, মুস্তাহাবের মাসালা শিক্ষা করা মুস্তাহাব। তাহলে রোজা রাখা নফল না ফরজ? সবাই কথা বলে নফল না ফরজ? তাহলে রোজার মাসালা মাসাইল জানা এটাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? ফরজ। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজের মাসালা মাসাইল জানা এটাও ফরজ। মুসলমান, তাহলে সব জায়গায় পেয়ে গেলাম আবাদত বন্দিগি করার জন্য আল্লাহ মানুষ বানাইছে। আর আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 3টা। 1 নাম্বার শর্ত হইল সহি নিয়ত। সহি, আপনি যেইটাই করেন, নামাজ পড়বেন, আপনি কাম লাগলে কম পড়েন, কিন্তু এটা থিতাইলন কে লেগা পড়েন, এটা আপনি ঠিক করে আলো যে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যেহেতু এটা আমার উপরে ফরজ, আমি ফরজ মনে করে নামাজ পড়ি। আমি যদি ফরজ তরক করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেবে, খেলতে খেলতে নামাজ ছেড়ে দেবে, আড্ডা মারতে মারতে নামাজ ছেড়ে দেবে, ফাকাদ কাফারা, এই মানুষটা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ। তাহলে 1 নম্বরে সহি নিয়ত। এই সহি নিয়ত হইল আপনি যা করবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়ার ভিতরে মানুষের একটা কাজও নাই যেটা আবাদত না, একটা কাজও আপনি পাইতেন না যেটা আবাদত না। আপনি ঘুমাইছেন এইটাও আবাদত, আপনি ভাত খাইছেন এইটাও আবাদত, আপনি গৃহস্থী করতেছেন এইটাও আবাদত, আপনি বিয়া করছেন এইটাও আবাদত, আপনার বাচ্চা কাচ্চা হয়েছে এইটাও আবাদত, আপনি চাকরি করতেছেন এইটাও আবাদত, আপনি হাঁটতেছেন এইটাও আবাদত, আপনি কৃষিকাজ করতেছেন এইটাও আবাদত, আপনি দোকানদারি করতেছেন এইটাও আবাদত। তবে আবাদত হওয়ার জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো আল্লাহর বিধান, আরেকটা হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ বলেন না? এই গৃহস্থির ভিতরে নবীর তরিকা আছে নাকি নাই? আমরার গৃহস্থী অনেক বড় আবাদত হইল, আমরারটা হয় না কেড়ে খালি গুসলেংটি ডাল লেখা, ঠিক কিনা কর? খালি গুসলেংটি ডাল লেগে আমরারটা আবাদত হয় না। আমরার গৃহস্থী হগলতে বড় আবাদত হইল, হয় না কেড়ে খালি কসকাটনের লেখা, ঠিক কিনা কর? আমরা তারা খেত নামানোর আগে গুসলেংটি দিয়া লয়, কসকাট লইলে লাইলের মাইক গেল খুব দিয়া লয়, মানে এবারের ভাগে যেটা আছি সেইটা তো আনছে আনছে হেতাতে পারে এসাইলেঙ্গুল লই আইয়া, ঠিক কিরকম? আপনার সব আবাদত হইব কেমনে? আপনি ঘুমাইতেন যান, আপনি নিয়ম মান্য ঘুমান, আপনার দেখবেন সবটা আবাদত। সুবহানাল্লাহ কইতেন না? আহা, আমি মনে করছি এটা বোধহয় কথার কথা। সেই দিন হাদিস শরীফও ফাইলা, কেউ যদি এশার নামাজটা জামাতের সাথে পইরা, কেউ যদি সুন্নত তরিকায় সুন্দরভাবে বিছনাটা ধুইতা, মনে মনে নিয়ত করছে আল্লাহ এশার নামাজটা পড়ে হচ্ছি, ইনশাআল্লাহ উঠটা সেটা ফজরের নামাজটা পড়া,
তে যে নিয়ত করে ঘুমাইলেছে সারা রাত তে যেন নফল নামাজও দাঁড়াই রয়েছে। ঘুমাইলেন আপনি পায়ের থেকে নফল নামাজ হলে হয়ে যাবো রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? একদিন চিঠালতে আছে তো ঢুকলে না, এটা লাগবো তো দূরের কথা ঢুকে দো না। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? এখানে বোধহয় কোথাও না কোথাও গ্যাপ আছে। বাংলা মাইক খুব ভালো মাইক, আপনার এখানে কোথাও গ্যাপ হচ্ছে, আপনি দেখেন কোথাও কোনো ডিসকানেক্ট হয়েছে কিনা, অথবা সাইড তার একখানো লাগাই নিয়েছেন কিনা, কিচ্ছু না কিছু একটা হয়েছে, যেটা সত্য। কারণ বাংলা মাইকটা আমি 32 বছর ওয়াজ করছি, কখনো ফেসলা করেছে দেখেন। আজ এই ঠিকটা ঠিক করতে আছে, আপনার যে ঠিকটা করছেন এটা ঠিক করতে আছে। মার হাবা কন, যেরকম মার হাবা। সময় কম, বিরক্ত করা যাবে না, শুধু আমার দিকে চাইয়া থাকে আর আসল কথাটি শুনিয়া যান। এই আবাদত, সব কাজ আবাদত। মুমিনের এমন কোনো কাজ নাই যেটা আবাদত না। ঠিক কিনা কন? শুধু দুইটা জিনিস তাহলে লাগবে। কয়ডো? কতক্ষণ? কয়টা? একটা হলো আল্লাহর বিধান, যে এই ব্যাপারে আল্লাহর হুকুম আছে কিনা। 2 নম্বরে আপনি কাজটা করতেন গিয়া নবীর তরিকা অনুযায়ী করতেন পারছেন কিনা। এই 2টা জিনিস যদি আপনার যে কোনো জিনিসের ভিতরে থাকে, এটা আবাদত। সুবহানাল্লাহ বলেন না? ঘুমের বিধান আল্লাহ। আপনি রাইতে দিনও সজাগ থাকবেন, রাইতে ঘুমাইবেন, এটা হলো আল্লাহর বিধান। সুবহানাল্লাহ কোন না কেন? আর তরিকা মানবেন নবীজি। ঘুমের একটা তরিকা আছে। আপনি এই ঘুমাইতেন যাবেন, একটু অজু করে সেরা 2 রাকাত নফল নামাজ পড়িয়া আপনি এরপরে গিয়া বিছানাত শুয়নের আগে দিয়া চাদর দিয়ে অথবা গামছা দিয়া অথবা ফরনের লুঙ্গিটা দিয়ে হইলো একটু দইরা আলগি দিয়া এমনি ঝাড়া দিয়া বিছনাটারে পরিষ্কার করবেন। কইরা সেটা আপনি সুন্দর করে সিট তৈয়া শুইবেন। শুইয়া সেটা আপনি আয়াতুল কুরসি পড়বেন। কইরা সেটা এই আত ফু দিয়া এরকম ঘরটারে বন্ধ করার নিয়তে 3 বার ছোটো ছোটো করে 3টা আটতালি দিবেন। দিয়া সেটা এরপর আপনি সাইড কুল পড়বেন। সাইড কুল পড়লে ঘুমের একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়িয়া আপনি ডাইন কাঁধে শুইবেন। শুইয়া সেটা আত্রা এইটার নিচে দিবেন। এখন এই দিয়া সেটা ডাইন কাঁধে শুইয়া আপনি যখন এমনি শুইয়া ঘুমাইবেন, আর ঘুমের সময় নিয়ত করবেন, আল্লাহ আসার নামাজটা জামাতে পড়লাম, উঠটা ইনশাল্লাহ ফজরের নামাজটা পড়াম। এই নিয়ত করে আপনি ঘুমাইছেন। আপনি যদি উঠটা নাও পড়তেন পারেন, হেড হলো পরেরটা পড়ে, কিন্তু আপনি নিয়ত করে হচ্ছেন আপনি উঠটা পড়বেন, আপনি সারাটা রাত নফল নামাজও দাঁড়াই থাকলে যেই সওয়াব, ঘুমাইয়া সেই সওয়াব। তাহলে এখন আল্লাহর হুকুমও আছে, নবীর তরিকাও আছে। আবার আসেন আপনার ওই যেটা কইসলাম, এইরকম নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, আপনার গৃহস্থী, আপনার সংসার, পরিবার, পরিজন, সব জায়গার ভিতরে আপনার ইসলাম আছে। আর আপনি ইসলাম মতো চলবেন কিনা এটা হলো আপনার দেখার বিষয়। কিন্তু আগে থিতাই লইতে হইব যে কি আমার এই যে নামাজ পড়তে আসি, রোজা রাখতে আসি, হজ করতে আসি, কুরবানি দিতে আসি, জাকাত দিতে আসি, যাই কিছু করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এটার একটা আকীদা, বিশ্বাস, ইমা আকীদা। আপনার আকীদা যদি দুরুস্ত না হয়, আকীদা যদি দুরুস্ত না হয়, আপনি আবাদত করে পারবেন না। আপনি আবাদত আপনার কবুল হবে না। আকীদা আপনার দুরুস্ত হওয়া লাগবে। আর আকীদা দুরুস্ত হওয়ার জন্য ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ডাক দিয়ে একটা আয়াত কইছে। কথাটা কি কইলে তা? আল্লাহ কয়, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলে দেন, আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজটা একটু মজা করেন, করকরি দিয়ে রয়েছে কানো বাড়ি খায়। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে, এরকম রাখ, মারহাবা কর। এখন কি শোনা যায়? আপনারা শুনতে পারেন? এবারে বুঝা লইতে আছে, শোনা যায়নি, বুঝা লই 2-3 জনের লোক। হ্যাঁ, মাশাআল্লাহ, আমিন কর, জুড়ে কর, আমিন। এইরকম রাখেন, এখন ভালো আছে। তো যেই কথাটা বলতেছিলাম, নবী, নবী, হ্যাঁ, নবীজির লোকে কারো কোনো তুলনা আছে? এই নবীরে আল্লাহ আমি ঠিক করে লন,
আপনি যে নবী, আপনি যা মনটা ধরে তা করবেন এটা না। আপনাকে ঠিক করে কয় কি ঠিক করতাম? কয় নিন্দা সালাতি। তো নবীজি কয় আমার নামাজ, কয় আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীজির যদি আল্লাহ এটা ঠিক করাই লয়, তাহলে আমরাটা ঠিক করানোর দরকার আছে নিও। কারণ আমরাটা আল্লাহ জানে, তোরা যে কিতা করতে আস আমি আল্লাহ তো জানি। তোরা নির্বাচন হলে টুফি মাথাতে আস, জিবিয়া দেশ হলে নায়নাত করে যখন গালো হাত দেয় আর ফরিগা দাঁড়িয়ে রাখত, তোরার খাদ্যর যে কি খারাপ এটিকে আমি কম বুঝি মনে করছো? এর লেগে আল্লাহ ঠিক করাইলে তুমি যাই করবা করবা আল্লাহর খুশির জন্য করবা। কার খুশির জন্য? তাহলে আমার নামাজ, আমার কুরবানি, এরপরে ডাইরেক্ট আল্লাহ কোন ইচ্ছা ফাড়ি দিছে, কিতা কইছে? আমার জীবন, আমার মরণ। তো আর কি এই নামাজ আর কুরবানি ছাড়া ইন্না সালাতি ওয়া নুসুকি, এরপরে কি আর কোন ইবাদত নাই? হজ কো, যাকাত কো, তারপরে দান সদকা কো, তারপরে রোজা কো, কোনো কিছুর কথা না কইয়া ডাইরেক্ট কইতে আছে আমার জীবন, আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। একটা একটা করে যদি আল্লাহ কইতো যাইতো যে আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার বিয়া শাদি, আমার সংসার, আমার দোকানদারি, আমার কাস্টমার, আমার ফিরালি, আমার মুরিদি, আমার ইমামতি, আমার মাস্টরি, আমার কন্ট্রাক্টারি, আমার সব এমনি যদি কইতো যাইতো, কোরআন শরীফ 30 পারা না 90 পারায়ও শেষ করণ গেল না। ঠিক নিও কথা না? ঠিক নি? আল্লাহ কয় দেখো আল্লাহ কি জিনিস ভালো করে বুঝা লাও। কয় ইন্না সালাতি ওয়া নুসুকি, কইলা দুইটা জিনিসের কথা কইছি। একটা হইলো এই সবচেয়ে বড় এবাদত যেটা জীবনের উফরে দিয়া যায়, শৈলের উফরে দিয়া, এটার নাম হইলো নামাজ। আরেকটা হইলো কুরবানি, যেটা টেহার উফরে দিয়া যায়। এই শৈলের উফরেতে কইলাম একটা, টেহার উফরে দিয়া কইলাম আরেকটা। এরপরে ডাইরেক্ট কইয়া লাইছি ও জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, অর্থাৎ তোমার জন্মের পরে মরার আগ পর্যন্ত যত কাজ আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে শুধু আল্লাহর জন্য। ঠিক কিনা? আপনি একটা কাজ দেখাইতেন পারতেন না যেটা আল্লাহর লাগা সারা আপনি করতেন পারতেন। সবটি করতে হবে আল্লাহর খুশির জন্য। তাহলে আমরা মাহফিলে আসছি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আচ্ছা, এই ব্যাপারে আর কথা বেশি বাড়াইতাম না। এর দূরে কথা রইল, আমরা যাই করাম, বিয়া করাম আল্লাহর খুশির জন্য। বলে বিয়া করলে আবার আল্লাহর কি খুশি? বিয়া করলে আল্লাহর খুশি আছে না? তুমি বিয়া করবা, এরপরে বাচ্চা কাচ্চা হইব, তুমি নিয়ত করবা এই বাচ্চা ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা হইব, আল্লাহ আল্লাহ করলে যদি 10টা ফুট হয়, এখানে 10 জন, আমি একজন 11 জন, ফিডাফিডির লেগে আমরা 11 জনের সাথে। ঠিক নি রে? যে ইসলামের বিরোধিতা করবা, আমরা বাহে ফুটে 11 জন আইও, তো এই নিয়তে যদি আপনার 50 জন সব দিয়ে তো আল্লাহর লিগে সুবহান আল্লাহ না কেন? জোরে করে সুবহান আল্লাহ। আপনি বিয়া করবেন আল্লাহর খুশির জন্য, আপনার সন্তানাদি হইব আল্লাহর খুশির জন্য। এটা ইসলামের বিরোধিতা হইতে লইলে আমার এই 10 ফুটে খেলইব। ওই যে ফিলিস্তিনে দেখছেন এখন বেরিয়েছে মহিলারা, এই 7 বছরের বাচ্চা এই বইয়ে বুহ লইয়া বইয়া রয়েছে, হাসতে আছে। সাংবাদিক রেগে জিগেছে কি দেখো তোমার দি ফুট মরে গেছে, তুমি হাসু ফিরতা, এইটার লেগে তো জন্ম দিচ্ছিলাম। তো ভালো লোক না তো জন্ম দিন ইসলামের লাগিয়া যে আল্লাহর পথে যেন আমার ছেলে কুরবানি হইতে পারে। তো আমার উদ্দেশ্য পুরো হইছে, তো আমি কি কাঁদতাম কি? তো আমি তো আইসা এমে চাইছি যেটা পাইছি, জন্ম তো দিছি আল্লাহর রাস্তার লাগিয়া। তো আল্লাহর রাস্তায় আল্লাহ লয়ে গেছে গা, তাহলে বুঝা গেল আমার জন্ম দেওয়া সার্থক। ঠিক কিনা কও? আমার জন্ম দেওয়া সার্থক। আল্লাহ আমাদের নিছে। ও আপনি মেহমানের লেগে গরু জব করছেন, মেহমান আইসা না। গরু জব আস্তা গরু জব করে লাইছেন, মেহমান আইসা না। এটা কি সার্থক হয়েছে না ব্যর্থ হয়েছে? যদি একজন হগিন্নি বেটির লেগে আপনি গরু জব করে রাখে, আর এ বেটি যদি খাইয়া কয় খানাটা মজা হয়েছে, তো এনে সার্থক। তো ফুট জন্ম তো দিছে তারা আল্লাহর কুরবানির জন্য। আমরা এনে জন্ম দেয় আল্লাহ আল্লাহ করে ডুগডুগি দিয়ে বললে উঠলে একসাথে বিদেশ ছড়াই যায়। বানাইলাম, হ্যাঁ, বিদেশ পাড়াইয়া 5টা ফুটে 10,000 টাকা 50। ঠিক নি রে? তো আমরা টেবাদত হইব কেমনে? আমরা জি ফুটো তো আমরা লেগে গজব, আমরা জি ফুটো তো আমরা লেগে গজব। আমরার উদ্দেশ্য ঠিক নাই তো। আমরার উদ্দেশ্য হইলো তে বিদেশ গিয়ে হ্যাঁ কামাই করবো, তো উদ্দেশ্য তো ফাঁসতে গিয়ে গেছে গা। আমরার উদ্দেশ্য হলো আপনারা বইয়া বইয়া খাইব
আর হাতে টেহা কামাই করবো, ব্যাপারের উদ্দেশ্য এইটা। তো এটা আর আবাদত হইব কেমনে? আর উদ্দেশ্য যদি এইটা হইতো যে আমি জন্ম দিতে আছে ফুত, আমি বাপ হিসাবে বেশি কিছু করতাম পারছি না, কিন্তু আমার ফুতাইত্রে আমি ডিম খাওয়ায়াম, দুধ খাওয়ায়াম, এটা নিয়ে মোটা তাজা বানায়। কাফের শক্তি যখন কোনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার সন্তানকে আমি বের করে দেব। জীবন দিয়ে ফিরে আসলে আমার জীবন সার্থক, ঠিক কিনা? কোরআনুল কারীম সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া ক্রয় করছি তার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের আশায় জান বিক্রি করে দিয়েছি, জান্নাতের আশায় আমাদের মাল বিক্রি করে দিয়েছি। বিক্রি করছি কার কাছে? কথা কয় না সবাই, কার কাছে? তাহলে এখন জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ কয়, ওরে ব্যাককলের দল, আমি তোরার জান দিয়া কি করাম? কিননের বালা কিনছি, এই জান তো আমার কোনো দরকার নাই, তোর মাল দিয়ে আমি কি করাম? আমার তো ঘর দরজা লাগে না, খাবার দাবার লাগে না, টাকা পয়সা দরকার নাই, আমার চিকিৎসা লাগে না, আমার কোনো টাকা পয়সার দরকার নাই রে বান্দা। জান আমি কিনছি, মাল আমি কিনছি, ঠিক আছে, আবার তোদের কাছে আমানত রাখছি। আল্লাহ যদি আমরা কি করতাম, ওই যখন কথা কইবি ইসলামের পক্ষে কইবি, ওই জান্ডারে ব্যবহার কইরা ইসলামের বিরোধিতা করলে তুই বজ্র কঠিন হয়ে দাঁড়াই যাবি। যখন কোনো মানুষ বিপদে পড়ে যাবে, ইসলাম যখন ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করবে, কোনো দেশের ভিতরে যখন বন্যা হবে, কোনো দেশে যখন যুদ্ধ লেগে যাবে, আমার রাখা ওই যে আমি মাল কিনা নিছিলাম, এই মালগুলো তোর কাছে রাখলাম, তুই এই মালগুলো বিপদের দিনে কাজে লাগাইবি, ঠিক কিনা? মাল আমার, জান আমার। আমরা এমন বোকার বোকা, একবার মাল আর জান বেচছি, আবার এদিকে লইয়া নিজেরা বেড়াগিরি দেখাই। আল্লাহ যদি কয়, ও তুমি যে বেড়াগিরি দেখাও, জান কি তোমার নি? আমরা যে মাল লইয়া বেড়াগিরি দেখাই, আল্লাহ যদি ডাক দেয়া কয়, মাল কি তোমার নি? তো লজ্জা পাওয়া ছাড়া আমাদের আর উপায় নাই। তাইলে জান ব্যবহৃত হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? সবাই কথা বলে, একটা লোক চুপ থাকবেন না। এই আমার জীবন, এটা ব্যবহার হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? ব্যবহার করতেন গিয়ে কেউ যদি বাধা দেয়, আপনি কি বাধা মানবেন? আপনি বাধা মানবেন? বাধা তো হইবই, বাধা তো হইবই। আপনি জানেরও যখন ব্যবহার করতে যাবেন আল্লাহর পক্ষে, তখন বাধা আইব। তা আপনি করবেন যে আল্লাহ বাধা দিছে পরে আমি হেইও কই আগাইয়া গেছি, ফিরা দিছে পরে মরে গেছি গা, তোমার জান দ্বিতীয়বার আবার তোমার কাছে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এটা কোনো আমার কাছে রাখছি না। এই যে টেহা পয়সা যায় আছি, প্রয়োজনে ব্যবহার করছি, খরচ করছি, কামাই করছি, ঘর তুলছি। এরপরে যখন শুনছি যে আফগানিস্তানে বিলে টেহা পাঠান লাগবো, ফিলিস্তিনে বিলে যুদ্ধ লেগে গেছে গা, আরাকানের মুসলমানেরা বিলে উখি আইয়া সেরা তাবুর ভিতরে কোনো মতে জিন্দেগি কাটায়, সিলেটে বিলে বন্যা আইয়া পড়ছে। এরপরে শুনছি হেগুলদা বিলে তারা মসজিদ করতে পারে না, হ্যান দিয়ে বিলে তারা মাদ্রাসার ঘর তুলে রাখছে, চালু করতে পারে না। যখন শুনছি হুননের লগে লগে চিন্তা করছি, আরে এটি তো আল্লাহ আমার কাছে রাখছিল রে, আর যদি আল্লাহ চাইয়া বইছে তখন ঘরের তেল আপনি বাড়ি যাবেন গা। এপিডি ফিসি দিয়া ডাক দিয়া কইব, কই লইয়া যা, বলে আল্লাহর জিনিস আল্লাহর দিয়ে আইতাম যাইতে আছি। আমরা কি পারিনি? সুবহানাল্লাহ না পারি? না না, সুবহানাল্লাহ তো পারে রে। আমরা তো সুবহানাল্লাহ পারি, কিন্তু যেই কথাটি কইলাম এই কথাটি এই কামটি তো করতাম পারি না। আমরা হগিন্দি বেদি আইলে তো ভিক্ষা দিতাম পারি না, ঠিক নিও? আপনি যদি সুবহানাল্লাহ ঠেলালো, এটা তো আর ঠেলা লাগে না কেন? সুবহানাল্লাহ কই আছে, সেই টেস্ট লাগে, মজা লাগে, ভালোই লাগে, খারাপ কোনো টেহা পয়সা খরচ না, শরীরের উপরে দেওয়া যায় না। মাঝে মাঝে সুবহানাল্লাহ করলে ভালো হয় না, সকলে কয় আমি আর দুম ধরে থেকে লাভ কি? না আব্বা, বিষয়টা এইরকম না। জান ডানা কার? মাল ডানা কার? আচ্ছা, ও আপনি তো যদি আমি একটা ছাগল কিনি, আমি কইয়া গেলাম যে ছাগলটা আমি কিনছি, আমার ভাই গোয়াইলগর নাই, এই ছাগলটা আমি কই নিয়ে রাখা, তোমার 50টা টেহাও বেশি দিয়া রাখলাম, তুমি ছাগলটা রাখো, কুরবানি ঈদের দিন সকালবেলা নিয়ে আমি ছাগলটা তোমার ঘরে ডাইরেক্ট নিয়ে জব করে লাভ, তুমি 2টা দিন কুদুর চাইয়া রাখো। আরে বাবা, এটা এত কত কম লাগে নি? 2 দিন, এতদিন রাখতাম পারছি, 2 দিন রাখতাম পারতাম না। আপনি রাখা যান সহালে, আপনি আউন লাগতো না,
আমার ফুতেরে দিয়ে আপনার বাইক ফাড়াই দেন। আচ্ছা আপনার ফুতে ছাগল লইয়া যাইতে বাধ্য নি, যেহেতু আপনি বেচা লাইছেন হেবাটা কিনা লাইছে, আপনিও কইছেন বিকালবেলা সকালবেলা আমি ফাড়ায়, আপনি এটা রাখা দিতেন পারবেন? আমার কত করে রাখা দিতেন পারবেন? আপনার ফুতে যেতে গেছে তে গেলাম ছাগলটা সব কইরা ফালছে, অন হেবাটা যখন হোতানের লেগে জব করছে আপনার ফুতে দৌড়ে গিয়ে কইছে ছাগল ছাড়ে দেন। কই কি রে? আমরা ছাগল জব করুন যাইতো না, এই কথা কখন যাবো? আমার কথা কখন যাবো? আপনি দৌড়ে গিয়ে আমার ফুত রে বেচা লাইলে আর এই কথা কখন জানা রে ফুত, এখন এবার একটা জব করুক, আগা দিয়া করুক নইলে ফাঁসা দিয়া করুক, যেহেন দিয়ে মন্ত্র এবার দিয়া ছাগল এবার জব করবো, আমরা কিছু কইতাম পারতাম না। ঠিক নিও কথাটা, ঠিক নেই? তাহলে আপনি ছাগলটা বেচা লাইলে ছাগলটার উপরে যেমন আপনার কোনো অধিকার নাই, আপনি নিজে বেচা লাইছেন জান্নাতের বিনিময়ে, আপনার উপর আপনার কোনো অধিকার নাই। ঠিক কিনা কথা না? ঠিক কিনা? আমরা সবাই মিল্লা আমাদেরকে ব্যবহার করব আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমাদের কথা হবে কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমাদের মেহনত হবে কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? সব কিছু হবে আল্লাহর পক্ষে, যেহেতু আমরা বিক্রি করে লাইছি। এটার নাম হলো সহি নিয়ত। এটার নাম কি? সহি নিয়ত। কয়টা না রাখবো? 2 নম্বর হলো সঠিক নিয়ম। সঠিক নিয়ম। সঠিক নিয়ম কারে কয়? আপনি একটা টুফি কিনছেন 5 টাকা দিয়া, কয়টা? 5 টাকা। কথা কয় না কেন লুকছে? টুফি কিনছেন কত দিয়া? 5 টাকা। তো 2টা টুফি কিনতে কত লাগে? 10 টাকা। 2টা টুফি কিনছেন 10 টাকা দিয়া, আর জুতা কিনছেন 5000 টাকা দিয়া। জুতার দাম কত? 2 টুফির দাম কত? 10 টাকা। আর কথা না কইলে বুঝতেন না তো, সকলে জিগের দিয়ে লইয়া পড়বেন। ওই টুফির দাম কত? 10 টাকা। জুতার দাম কত? 5000। এখন আপনি করছেন কিটা? চিন্তা করতেছেন 10 টাকা 5000, 10 টাকা 5000। আচ্ছা 10 টিকারি ইয়া সুতান রে খাবার তোলে বাঞ্জা লই, এই কম দাম। আর জোতা 5000, এটি মাথাত লই আটতে আসেন। আপনারা বেশি কিতা কইব? কিতা কইব? জোতা 5000, এরপর এটি ফাও থাকবো। টুফি 5 টাকা থাকবো গো মাথাত। এটারে কয় সঠিক নিয়ম। সুবহানাল্লাহ কয় না রে? কম কথা নিতে বুঝে লিছি না আমি, আবার বুঝানে বাবা দেখছেন নি কতক্ষণের ভিতরে 2 লাইনে তো বুঝে লিছি ইনশাল্লাহ। এটারে কয় সঠিক নিয়ম। টুফির জায়গার টুফি, জোতার জায়গার জোতা। জোতা যত দাম হোক এটি কি মাথাত না ফাও? টুফি যত কাম দামি হোক, সিরা হোক নেটের হোক, এটি কি ফাও না মাথা? এটারে কয় সঠিক নিয়ম। আরো সহজ করে কইলে চলে, টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, নাট খাইয়া লাইছে, এটা টক্কর করে পানি উঠে না। আপনাকে মেকার আনছেন, পরে মেকারে কইছে 4টা নাট কিনা লইয়া যান। আপনি হার্ডওয়ারের দোকানে গিয়ে নাট দে, কয় ইঞ্চি মিঞ্চি নাই, দাম কিরকম কয় মোটা সিও না, একে কত মোটা দিয়ে দে, যেহেতু দাম একে মোটা দিয়ে দে। আপনি এরকম মোটা হ্যামাইরা চাইয়া 4টা নাট আইনা দিয়েছেন হাতের কাছে, হাতে করে কিতা কয় নাট কিতা নাট বুঝে না, নাট লাগাই লাগা ক্ষয় ওই কেমনে চাইয়া দেয় সকল বলা আল্লাহ জীবনে বাঁচি আর মোট নাট লাগা। হ্যাঁ তো আপনি মেনকে সিফে তালে দিচ্ছেন আপনি এই নাট লাগাই কেমনে 4 ইঞ্চি বা নাটের জায়গা আপনি লই যাইছেন 8 ইঞ্চি 5 লই যাইছেন মোটা। আরে লাগা মোটা আছে দাম দেখে লাগান যাবো নি, কথা বলা লাগান যাবো নি। যত ইঞ্চি বল্টু ফাট অত ইঞ্চির ভিতরে অত ইঞ্চি নাট লাগানো, এটারে কয় সঠিক নিয়ম। দাম এক হইলে মোটাটা লাগান যাইতো না ভাই। ওই নিয়ম মতো জায়গা মতো যেখানে যেইটা এখানে এইটারে কয় সঠিক নিয়ম। জোরে কও সুবহানাল্লাহ। কয়টা না গেল কয়টা? 3 নম্বরে হলো হালাল খাওয়া। 3 নম্বরে কি? হালাল খাইবেন, কম খাইবেন। কাম লাগলে মাটির ফ্যাট লাগাইয়া রাখবেন, কাম লাগলে আম ফাতা খাইবেন। যারা শুক্কা ফাতা খাইতেন স্যার, কাম লাগলে আমরা ফাতা খাইবেন, তুই ফাতা খাইবেন। কিন্তু এরপরেও আপনি হারাম খাইবেন না। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? আমরা যে দোয়া কবুল হয় না, হুজুর এত দোয়া করি, গাল ভাইবে মানে করে দাড়ি ভাইয়া সুপসুপিয়া, কিন্তু দোয়া দি কবুল হয় না। আমি দোয়া কবুল হইব কেমন? বড়বড়া তুই যে লুঙ্গি পিনছ তো এটাও তো সুদের টেহা। তুই যে পাঞ্জাবি গাও দিছ তাইটাও সুদের টেহা। সুদের টেহান না যারতে সুদ লাগাইছলি হাতে টেহা দিতে পারছেন না, দোকানতে পাঞ্জাবি লিয়ে পড়ছ তুই। তুই তো হেই বাট ফার,
তোর টুপি হইলো সুদের টেহার, পাঞ্জাবি সুদের টেহার, লুঙ্গি সুদের টেহার। তুই গেছ মসজিদে দোয়া করতি, দোয়া করতে গিয়া বইয়া সেটা তারে হুজুরে জিকির করাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তে ও যে জিকির করে মসজিদে মানে কাপ দিয়ে উঠে তার জিকিরের লগে, জানালারি রঞ্জনী দিয়ে উঠে তার জিকিরের লগে। এর ভিতরে একটা ফোন দিয়া কইছে ভাই সাহ কিস্তির টেহারা লইয়া ইসলাম কই যাইতা। যখন এই ফোন ডাইছে তখন তে কিতা করে কথা কয় না, তে তখন কিতা করে জিকির করে মসজিদ। তে কি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই কয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম করে লাগাছে জিকির করে বেরিয়েতে পারে সুইকে আছে আপনি হানু কিতা। তে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ভিতরে দিয়ে ফোন আইছে, কিতাইছো যে ভাই সাহেব টেহাটা লইয়া ইসলাম, ওই যে ইসলাম যে ফেরত দিতে নয় কইতা। তে যে জিকির ভিতরে কইতে লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ। তারে সোয়াব তো দোয়া করলে বলে কবুল। আর তোমার যে সিহন জিংলা দিয়ে খিচ্ছে না, এটাই তো বেশি। আল্লাহ দেখ কেন তোমার মাফ করে দিছে, ঠিক কিনা ক? আমরা হইলে কিতা করলেন হইল আন্তাস, তারা ফ্যানাওয়ালা ফহিরু সুবাদে বুটবুটি সরাই নিলেন নইল অসভ্য। তুই মুহে কসলা ইলাহা ইল্লাল্লাহ হেগুল দিয়ে কসুদের টেহা লইয়া আইয়ালা। তোরে যে ফ্যানওয়ালা ফহিরু সুবা দিয়া বুটবুটি সরেছে না কপালওয়ালা, ঠিক কিনা ক? এত সুজা মনে করেন এটারে কয় সঠিক নিয়ম। আরে হালাল খাওয়া কি কয়? তাইলে তিনটা জিনিস লাগবে আপাতত ফারাম নিয়ে আমরা ইনশাল্লাহ। এক নম্বরে সহি, দুই নম্বরে সঠিক, তিন নম্বরে হালাল। ভাই ফ্যাট মারিত লাগিয়ে রাখছেন, ফ্যাট মারিত লাগিয়ে রাখছেন। সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইলো মাল লগে জেনা করা। কোন মা? সৎমা, দুধমা, যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় 10 মাস 10 দিন তোমার বুকের দুধ খাওয়াইছে, এই মাল লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা। নাউজুবিল্লাহ কইতা না? তারপরে কও যে আমরা কি দোয়া করি কবুল হয় না কি? তোর দোয়া আইসুরের কথা মানছে, ঠিক কিনা কও? সুতরাং আমরা এই প্যান্ডেল অহন দিনের আলোতে যারা আইয়া পড়ছিও আমরা বুঝে হইনে আইছি, মহব্বতের কারণে আইসেন। এই টাইমে কোনো বাংলাদেশের মাহফিলের লোক হয় না। এই টাইমে মাহফিল সাইড তো আইয়ে মানছে কেন চাইয়া যাই গাল আপনারা গাইয়া বইয়া লাইছেন। মাশাআল্লাহ প্যান্ডেল ভরে আলহামদুলিল্লাহ কেন তো এবার আবার চাই কি বিশ্বাস হয় না কইছি যে এবারে মনে করছে বাড়াইয়া কই কারবার আলহামদুলিল্লাহ কও, জোরে বলো আলহামদুলিল্লাহ। এখন আমরা নিয়ম ঠিক করবেন নি ইনশাআল্লাহ। নিয়ম ইনশাআল্লাহ, হালাল খানা ইনশাআল্লাহ, সুদ খাইবা কথা না খাইবা। আমরা সবাই যেহেতু সুদ খাইতাম না, তো এটা আল্লাহর সাক্ষী রেখে কই আল্লাহ এই ডে বালা দেখি আমরা কাটা কাটা সুদ খাইতাম না, দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ খাইলে খাইছে আর খাইতো না, আল্লাহ আর খাইতো না, খাইলে খাইছে আগে ঠিক ইয়া করে আল্লাহ বুঝলাম। আল্লাহ তুমি আমিন কর, আমিন কর, আমিন কর। আত্মামান আত্মামান এই যে খাইছেন যে এটাও কইছি, আল্লাহরে জানাই রাখছি খাইছেন যে এটাও কইয়া রাখছি। অসুবিধা নাই, খাইলে খাইছি আমরা, আর না খাইলে তো সরে কেন আর খাইতাম না ইনশাল্লাহ। আমরা আমিন করা দো। এই মরহুম হুজুরে হাসান সাহেব হুজুর আমার খুব আদর করতো। আমি চাচা ডাকতাম। আমি যে চাচা ডাকতাম এবার মনে হইতো যেন আমি এবার আর চাচা, এবার মনে হইতো বাতি যায় এমনি নরম হইয়া। সোলারের ভিতরে একটা আলাদা তরিকতপন্থী মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? এবার আমার খুব বেশি মহব্বত করতো, ক্ষেত্র বিশেষ শ্রদ্ধা করতো, যেটা আমি শরম পাইতাম। কারণ আমি এবার ফুতের সমান, আমি এবার ফুতের তো শুরু। এরপরেও যেই সম্মান এবার আমারে করছে, মহব্বত রে থাক, সম্মান বাদ দেন, আদর করছে এটাতে থাক। আল্লাহ আমিন কর। এবার একটা স্বপ্ন ছিল, অনেক সময় আমার লোকে কইছে। এরপরে এই যে রুহুল আমিন ভাই, উনি তো আমার লোকে পরামর্শ কইরে কইছে যে ভাই আসলে যদি মাহফিল টাফিলিতে থাকতো না, একটা যদি মাদ্রাসা করতাম পারতাম। আমি কই না ম্যান, আমি আপনার লোকে আসছি, আপনার সবাই মিল্লা আপনার সহযোগে আমিন কর না কেন? আমার এই এলাকায় যারা ভক্ত মুরিদ আছে আমি সবাইরে কইয়া দিছি যে এখন একটা মাদ্রাসা হইব, তোমরা সবাই পরিশ্রম করবা, খাটবা, রমজানে ঈদে চান্দে সবসময় এটার ফাঁসে দাঁড়াই। আমিন কর না কেন? তারা আল্লাহ আল্লাহ করে কষ্ট করিয়া, রুহুল আমিন ভাইও নাই, হুজুরও এন্তেকাল করলো। এখন তারা দুই ভাইয়ে মিল্লা তারা ওকে এতিম হয়ে গেছে গা। এখন সুন্দর করে রাজ্য আমার নিয়ে বয়াইছে, মাদ্রাসাটা করে লাইছে। আমি দেখা খুব খুশি হয়েছি। ক্লাসটা এখনো চালু করতে পারছে না, কারণ টাকা পয়সার ব্যাপার তো। এটা করে আমরা 4টিখানি কথা না, মাশাআল্লাহ বিল্ডিং করে করছে। আমি তো শুরু করছিলাম টিনের ঘর দিয়া,
তারা তো মাদ্রাসা শুরু করছে বিল্ডিং দিয়া। আমরা এখনও যারা আছি খুশি মনে, ওই আল্লাহর খুশি, ওই যে সহিনিয়ত ওখানে আল্লাহর খুশির লেগেও এখন আসেননি হজর যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা মাদ্রাসাটা চালু হইব, মরহুম হুজুরের দোয়া ছেলে কই যাও তা টেহা তুলতো যাতে পারবেন না একজন লোক যে হুজুর ইনশাল্লাহ আমি আমার আব্বা আম্মার নামে আমি হুজুর আল্লাহর এই নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসাতে আমরা ফলামাই পড়বো ইনশাল্লাহ হুজুর আমি 5,000 টাকা ওখান নগদ ফারতাম না, পরে দিয়া দেব, সুবিধা মতো দিয়া দেব। আসেননি হজ্জন একটা লোক এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই। ও আমি তো বিচারি আপনি যে এত কান্দাত খেড়ুইছেন এটা কি ধরতাম পারছি না কিনা। আহসানুল্লাহ হাসান মোল্লা প্রেমু বাড়ি ব্রাহ্মণ খাড়া মোহাম্মদ হাসান মোল্লা, উনি দেবে 5,000 লেহেগড়া পারেননি 5,000 হ্যাঁ লেহে মারহাবা কর কিনা। শহীদুল ইসলাম তোলাগাঁও, শহীদুল ইসলাম তোলাগাঁও 5,000 মার্শাল্লাহ মারহাবা কর। এগুলো দাদা নিকাটা ইয়ে করলো মার্শাল্লাহ। কে ও মারহাবা কর না কেন? এই এটা হইলো এই দাঁড়ান জামাই হালিমা আমার মামারা হ্যাঁ, তারা আমার বাইরে হ্যাঁ, একটা ফার্স্ট থেকে গেছে কেন দেখছেন নি? তারা আমি দুই আত্মীয় হন, এক তারার মামা আরেক তারার ভাই। এই হালিমার স্বামী ওই গ্রামে আমি এই বছর 2বার গেছি পরে তারা অনেক সম্মান শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা দেখাইছে। তারা পরিবারের পক্ষ থেকে 20,000 টাকা হালিমার স্বামী হুজুরের মেয়ের জামাই এই 20,000 টাকা। তা আমরা হ্যান হয়েছে দুইজনে 5,000 করে 10 আর এখনো 20-30 কবিরে। আপনার নাম কি? আচ্ছা জুয়েল। এই জুয়েলে এবার তার ফুতে বিদেশ থাকে, এবার বউয়ের লাগিয়া হ্যাঁ তার মাল লাগিয়া এটাই তো বিল দইটা হবে। হ্যাঁ তো এই ইয়া দিব 5,000 টাকা দিব রে। হ্যাঁ জুয়েলে 5,000 মাশাআল্লাহ। কবির মণিপুরের কবিরে দিয়া লাগব 5,000। মারহাবা কর না কেন? হয়ে গেছে আমাদের 40,000। আল্লাহ তাড়াতাড়ি মাগরিবের আজান দিয়া লাগব আল্লাহ। হ্যাঁ কিনা শাখাওয়াত কত? 5,000 শাখাওয়াত 5,000 লেখেন মারহাবা বলেন মারহাবা 45। আর কেডা 5,000 টাকা দেউন না নয় মার্শাল্লাহ কিনা। কি বড় ভাই আছে কি তো আপনি ফার্স্ট বড় ভাই দুনির ভাই মিললে 10 নাকি না? আমি তো এটাই বুঝছি না, আমি সেটা বুঝছি এটাই এবার বড় ভাই কইছে কিনা বুঝছেন না? বড় ভাই দিব আমিও দিতে আসছি এটা বুঝছি না আমরা। হ্যাঁ 10 এবারে বড় ভাই যে দেখাই লোকের লেগে 10,000 দেওয়ান লাগবো। মারহাবা কর না কেন? 47 আর 10 50,000 কি নাম? শাহাদাতে দিব 5,000 হয়ে গেছে 60,000। মারহাবা কর। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আপনি কি মারহাবার লাগে হাত তুলছেন না টেহা দিবেন? হাত তুলছেন কোনটা? মারহাবার হাত। ও আচ্ছা হ্যাঁ। আর আসেননি কেউ 5,000? এই 60,000 তাড়াতাড়ি করেন। 5,000 দেউন আর নাই জনাব। কত? ছবিনগর আবুল কালাম আজাদ ছবিনগর এবারে দিব 5,000 হয়েছে 65। আল্লাহ মারহাবা কর। আর কেউ আছেন? শুনেন এখনো যারা টেহা লেহাইছেন এটি শুভ হালখাতা করে গতি সেট করে টেহা আনন্দ হইতো না। আপনারা যার যার দায়িত্বে নিজ দায়িত্বে টেহা দিয়া যাবেন। পারবেন না ইনশাল্লাহ? কি নাম? সুমন সুলতানপুর কত? 5,000। মারহাবা কর। ওই এবার 5,000 কি নাম? ফারুক ভাই 5,000 বেতুয়া নিবাসী ফারুক ভাই 5,000। আর কার আছে? আল্লাহ 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 আল্লাহ। আরে কেউ আছে? আচ্ছা যারা বাকি দিবেন
আমার ছেলেরা আইতে আছে নগদ 500 100 1000 2000